আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 2.2 অধ্যায়ের 4, 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। তো 4 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তো ফার্স্টে আমরা আমাদের ওপেন বোর্ডে অঙ্কটি পাতিয়ে নিলাম। তো এখন যেহেতু প্রতি লিটার মিল্ক ভিটা দুধের ক্রয় মূল্য কত টাকা? 52 টাকা। তো ক্রয় মূল্য 52 টাকা আর সে বিক্রি করেছে কত? 55 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 55 টাকা। যেহেতু ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই লাভ হবে। তো লাভ সমান, এখন 55তে 52 যদি বাদ দিই তাহলে আসে কত? 3 টাকা। তাহলে তার লাভ হয়েছে কত? 3 টাকা। এখন ক্রয় মূল্য 52 টাকার জন্য লাভ হয়, এই যে ক্রয় মূল্য 52 টাকার জন্য লাভ হয়েছে তার ক টাকা? 3 টাকা। তাহলে 1 টাকার জন্য লাভ হয়, অবশ্যই কম হবে। তো কম হলে 3/52। তো 3/52, আর যেহেতু 100 টাকায় বলেছে তাহলে 100 টাকায় লাভ হয়। তো উপরেরটার সাথে গুণ হয়। তো এখন 3/52 গুণ 100। তো আমরা দেখি কত আসে। 3/52 গুণ 100। তো আসছে কত আমাদের? 5.7692। তো 5.7692 অ্যান্সার হবে 5.7692%। 5.76, এটাই উত্তর। তো আমরা যদি এখানে এইভাবে করি তাহলে আসে 75/13। যদি আমরা করি তাহলে আসে 75/13। তো আসছে কত? 5.7692। তো এর উত্তরও যা হবে এর উত্তরও তাই। তো আমরা পয়েন্ট আকারে লিখলেই অঙ্কটারও বেশি সুন্দর দেখাবে। এরপরে 5 নম্বর অঙ্কে রয়েছে প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তো প্রতি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে, তাহলে আর 8.50 টাকা হিসেবে বিক্রয় করে। তো 8.50 টাকা যেহেতু বিক্রয় মূল্য আর 8 টাকায় ক্রয় মূল্য, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তো একটি চকলেটে লাভ হয় 8.50 মাইনাস 8 টাকা। তো লাভ হয়েছে কত? 50 পয়সা। তো 0.50 টাকা তার লাভ হয়। তাহলে অর্থাৎ 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। তো এখানে অবশ্যই দশমিক হবে। 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। তাহলে 1 টাকা লাভ হয়। তাহলে অবশ্যই মেলা চকলেট বিক্রি করতে হবে। তাহলে 1/0.50টি চকলেটে। অতএব এখানে কতটি বলেছে? 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে 25 টাকা লাভ হয়। তাহলে 1 গুণ 25/0.50। তাহলে 1 গুণ 25, তাহলে 50। 25কে 25, আর 25টা যদি 0.50 দিয়ে ভাগ করি তাহলে আসে 25/0.50। তো আসছে 50। তাহলে 50টি চকলেটে। তাহলে মোট চকলেট ক্রয় করা হয়েছিল 50টি। এরপর 6 নম্বর অঙ্কে রয়েছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তো প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তাহলে 1 মিটার কাপড়ে লাভ হয় 150 থেকে 125 টাকা বাদ দিলেই হয়ে যাবে, কারণ বিক্রয় মূল্য ছিল 150 আর ক্রয় মূল্য 125। তাহলে 1 মিটার কাপড়ে লাভ হয় 150 মাইনাস 125 টাকা, অতএব 25 টাকা। এটাতে এটা বিয়োগ করলে 25 হয়। তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে, আর 1 টাকা লাভ হয়। তাহলে অবশ্যই কম কাপড় বেচতে হবে। তো তাহলে ভাগ হবে। তাহলে 1/25। আপনারা এখানে এভাবেও লিখতে পারেন 1/25, এর মানে হচ্ছে ভাগ। তাহলে 2000 টাকা লাভ হয়। তাহলে অবশ্যই বেশি কাপড় বিক্রি করতে হবে। তো 1 গুণ
ভাগ 25 মিটার কাপড়ে। তাহলে 1 গুণ 2000, তো 2000 কে 2000 2000 এর 25 দিয়ে ভাগ করলে আসে, তাহলে 2000 ভাগ 25, তা আসছে কত? 80 মিটার কাপড়ে। তাহলে দোকানদার মোট কাপড় ক্রয় করেছিল 80 মিটার। তো এই ছিল 4, 5, 6 নম্বর অঙ্কের সমাধান। নেক্সট ক্লাসে আমরা 7, 8, 9 অর্থাৎ এই ভিডিওর এন্ড স্ক্রিন আপনারা পেয়ে যাবেন 7, 8, 9। যার প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।